যদি হঠাৎ করে একদিন হারিয়ে যাই, কেউ কি খুঁজবে? হয়তো না। যদি আমার আইডি থেকে ভিডিও পোস্ট করা না হয়, কেউ কি মিস করবে? হয়তো না। ইনবক্সে মেসেজ আসবে কিন্তু সিন হবে না, রিপ্লাই পাবে না, পরে থাকবে ওইভাবেই। কেউ কেউ হয়তো অপেক্ষায় থাকবে, এই বুঝি আসলো অনলাইনে। আবার কেউ কেউ হয়তো টেরও পাবে না, কেউ একজন নেই, কেউ একজন হারিয়ে গেছে। হঠাৎ একটা সময় কারোর হয়তো মনে পড়বে, কে জানি আর নেই। কষ্ট করে নামটা সার্চ করবে, পুরনো ভিডিওগুলো দেখবে আর ভাববে হুট করে কোথায় চলে গেল। আবার কেউ কেউ হয়তো একদিন দুই দিন না পেয়ে ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করে দেবে। যখন আমি থাকবো না, তখন আমার স্মৃতি কারোর মনে পড়বে, হয়তো পড়বে, আবার হয়তো পড়বে না। তবে হারাতে হবে, হারাতে হয়, হারিয়ে যাওয়াই নিয়ম। পার্থক্য একটাই, কেউ আয়োজন করে হারায় আর কেউ হুট করে হারায়। এত ভয় পাচ্ছেন কেন? সময় কারো সবসময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে, ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আর একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন, টেনশন এগুলি শুধু আপনার একার নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আছে। নিজেকে স্ট্রং করুন, বাকি সব এমনিতেই ফিকে মনে হবে। কেমন পাগল রে! ওয়াজকরণীর পাগল ছিল আপনাদের মতো পাগল। ওয়াজকরণী পাগল ছিল, নবীরে কোনোদিন এই চোখে দেখে নাই। আপনারাও পাগল হয়েছেন, বলুন এই চোখে নবীকে দেখছেননি? না দেখে নবীর ভালোবাসায়, না দেখে নবীর গোলামিতে বসে আছেন। আপনাদের ভাগ্য কত ভালো। ওয়াজকরণী মায়ের কাছে অনুমতি চাইলেন, মা গো, আমার কলিজা মানে না, আমার মন মানে না, একটু সুযোগ দেন, আমি আমার নবীকে দুই নয়নে দেখে আসি। মা বুড়া মানুষ, বললেন বাবা ওয়াজকরণী যাও, কিন্তু মায়ের কথা শুনো, দেরি করো না বাবা, তাড়াতাড়ি আইসো। বলুন মায়ের কথা শোনা কোরআন হাদিসে আছে কিনা? মার বাবার মন সন্তুষ্ট রাখা কোরআন হাদিসের নির্দেশ আছে কিনা? ওইদিকে আজকের ওয়াজ নয়, আসুন সামনে বাড়ি। আজকে আপনারা নবীর বাড়ির মেহমান হয়েছেন, নবীর পাগল হয়েছেন, নবীর